আজকে আমরা জানবো স্ট্যাটিক রাউটিং সম্পর্কে উইথ সিএলআই কোড। তো তার জন্য সর্বপ্রথম আমাদেরকে কন্ট্রোল চেপে ডিভাইসের মধ্যে ক্লিক করে প্রয়োজনীয় ডিভাইসগুলো আমাদেরকে নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর এখন আমাদের কানেকশন দিতে হবে। কানেকশন দেওয়ার জন্য কন্ট্রোল চেপে যদি কানেকশনে ক্লিক করি তাহলে সুবিধাটা হচ্ছে যে আমরা একই সাথে সবগুলা কানেকশন দিতে পারবো। এভাবে আমরা কন্ট্রোল চেপে ডিভাইসও ক্লিক করি, কারণ হলো যে আমরা একই সাথে সবগুলা ডিভাইস বা কানেকশন সবগুলা নিয়ে নিতে পারি। ওকে। তো আমরা কানেকশন সম্পন্ন করে নেওয়ার পর মানে শুধু রাউটার ব্যতীত বাকি সবগুলো আমরা কানেকশন নিয়ে নিব। আর রাউটারের মধ্যে কানেকশনটা নিব যখন আমরা বুটিং সম্পন্ন করব। তো বুটিং করার জন্য আমরা রাউটারের মধ্যে ক্লিক করব, রাউটারে ক্লিক করে ফিজিক্যালের গিয়ে সুইচ অফ করে তারপর আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আবার সুইচটা অন করে আবার কনফিগে চলে যাব। কনফিগে গেলে দেখা যাবে যে আমাদের বুটিংটা সম্পন্ন হয়ে গেছে। তো বুটিং সম্পন্ন হয়ে যাওয়ার পর একটা সম্পন্ন হয়ে যাওয়ার পর পরে একটা সেম প্রসেস, আমরা সেম প্রসেসে বুটিংটা দুইটা রাউটারে সম্পন্ন করে ফেলবো। তো বুটিং সম্পন্ন করে ফেলার পর আমরা এখন কানেকশন দেবো। কানেকশন দেওয়ার জন্য আমাদের সিরিয়াল 010 এর সাথে সিরিয়াল 010 আমরা কানেকশন করে দেবো, মানে সিরিয়াল ডিসি যে কানেকশন আছে তার সেটা দিয়ে। তারপর আমাদের প্রয়োজনীয় যে নোটস আছে সেগুলো নিব যাতে আমাদের সুবিধার্থে। ওকে, সুবিধার্থে জানিয়ে দিচ্ছি যে এখানের মধ্যে আমাদের তিনটা নেটওয়ার্ক আছে, মানে দুইটা লেন নেটওয়ার্ক আর একটা ওয়েন নেটওয়ার্ক। লেন নেটওয়ার্ক আলাদা করছে দুইটা রাউটার দিয়ে এবং দুইটা রাউটারের মাঝে যেটা আছে সেটা ওয়েন নেটওয়ার্ক। এখন আমাদেরকে আইপি কনফিগারেশন করতে হবে। আইপি কনফিগারেশন করার জন্য আমরা ডিভাইসে ক্লিক করে ডেস্কটপে গিয়ে আইপি কনফিগারেশনে গিয়ে আইপিটা দিয়ে দিই। এখন ডিফল্ট গেটওয়ে কি? ডিফল্ট গেটওয়ে হচ্ছে যে রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা, মানে ওই রাউটারের সাথে যতগুলা ডিভাইস কানেকশন আছে তার ডিফল্ট গেটওয়ে সেম হবে। যেমন লেন এ এর ক্ষেত্রে 192.168.8 এবং 1 যেটা আছে সেটা হচ্ছে তার ডিফল্ট গেটওয়ে, সেটা হলো লেন এ এর ক্ষেত্রে। ঠিক একইভাবে যখন আমাদের লেন এ এর আইপি অ্যাড্রেস গুলা ডিফল্ট আইপি অ্যাড্রেস গুলা দেওয়া শেষ হয়ে যাবে, তখন আমরা লেন বি তে চলে যাব। লেন বি তে গেলে দেখা যাবে যে আমাদের ডিফল্ট যে গেটওয়েটা আছে সেটা হয়ে যাবে 168.0.1, কারণ তার রাউটারের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 0.1। সেজন্য আমরা ডিফল্ট গেটওয়েটা সেম এরকম দিয়ে দিব এবং সবগুলো ডিভাইসের মধ্যে এভাবে আইপি কনফিগারেশন করে ফেলবো। তো সবগুলা ডিভাইসে আইপি কনফিগারেশন করে নেওয়ার পরে হচ্ছে আমাদের মেইন কাজ। মেইন কাজটা হচ্ছে যে রাউটিং সম্পন্ন করা। রাউটিং সম্পন্ন করার আগে আমাদেরকে আগে আইপি অ্যাড্রেস গুলো দিয়ে দিতে হবে রাউটার গুলা। তো সর্বপ্রথম যে এটা খুব সর্বোত্তম কাজ হচ্ছে যে কোনো জায়গায় আমরা নোট দিব, নোট নিয়ে নিব যাতে এরর না হয়। তার জন্য আমরা সর্বপ্রথম ইনেবল করতে হবে। তার জন্য ইএন শর্ট ফর্ম, তারপর কনফিগার টার্মিনাল কনফটি, তারপর আমাদেরকে ইন্টারফেস দিতে হবে। এখন ইন্টারফেস গিগ কেন লাগালাম, কারণ আমরা যদি এই রাউটারের মধ্যে গিয়ে মাউসটা আলতো করে রাখি তাহলে দেখা যাবে যে এখানে এটা কানেকশনটা হচ্ছে গিগ। তার জন্য আমরা গিগ 00 যে কানেকশনটা আছে 000 সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমাদের আইপি অ্যাড্রেসটা দিতে হবে। যেমন রাউটার 1 এর আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.8.1। এই আইপি অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। তারপর তার যে মাস্কটা আছে, মাস্কটা হচ্ছে 255.255.255.0, তার মাস্কটা দিয়ে দিব। তো তার যে লেন এ এর যে সুইচ থেকে যে লাইনটা আসছে সেই লাইনের আইপি অ্যাড্রেস গুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর আমরা নো শাট ডাউন করবো, মানে নো শাট তারপর এক্সিট করে দিব। এখন আমাদের প্রয়োজন ওয়েন এর যে নেটওয়ার্কের যে পাথটা আছে তার আইপি অ্যাড্রেস গুলো দিয়ে দেওয়া। তো তার আইপি অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমরা ইন্টারফেস লিখবো, মানে ইন্ট লিখবো। লেখার পর এই যে আমরা যখন রাউটারের কাছে আলতো করে মাউসটা নিলে দেখা যাবে যে এটা এসি মানে সিরিয়ালের AC010, আমরা লিখবো ইন্ট AC010। লেখার পর আমরা তার আইপি অ্যাড্রেসটা দেবো। আইপি অ্যাড্রেসটা হচ্ছে 10.0.0.1। আইপি অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর তার সাথে তার মাস্কটাও দিয়ে দেবো। মাস্কটা হচ্ছে এটার 255.25 তারপর 00। এখানে কেন 10, এটা হলো ব্লক এ এর একটা আইপি অ্যাড্রেস। এখানে আপনারা দিতে পারেন যে কোনো কিছু। আমি একটা দিলাম লেন এ, আপনারা অন্য কিছু দিতে পারেন। তো দিলাম এখানে আইপি অ্যাড্রেসটা, তারপর নো শাটডাউন দিলাম, তারপর এক্সিট দিয়ে দিলাম। এক্সিট দিয়ে দেওয়ার পর এখন তো আমাদের আইপি অ্যাড্রেস দেওয়া শেষ, কিন্তু এখনো কিন্তু রাউটিং বা পাথ পাথ ডিফাইন করে দেওয়া হয় নাই। তো পাথ ডিফাইন করে দেওয়ার জন্য ধরেন আমরা রাউটার 1 এর জন্য কাজ করতেছি, লেন এর জন্য। তার জন্য অ্যাড্রেস গুলো আছে, আমরা সর্বপ্রথম আইপি রাউট লিখবো, মানে রাউটটা ডিফাইন করে দিব। তার জন্য লেন এ এর পাথ, লেন এ কোথায় যাবে, বি তে। তার মানে বি এর ইনফরমেশন গুলা লেন এর জানতে হবে। তার জন্য আমরা বি এর সবগুলো ইনফরমেশন দিয়ে দিব। তো বি এর ইনফরমেশনটা হচ্ছে যে আমাদের রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে, আইপি অ্যাড্রেস মানে লেন বি এর যে আইপি অ্যাড্রেস 192.168.0.0 যেটা আছে সেটা দিব এবং তার মাস্কটা দিয়ে দিব। এবং তার সাথে আমাদের রাউটারের যে মানে লেন বি এ যাওয়ার আগে যে রাউটারের অ্যাড্রেসটা আছে সেটা, যেমন 10.0.0.2 দিব, তারপর এক্সিট দিয়ে সেগুলা কপি করব। কপি করে নিয়ে আমরা যেহেতু রাউটার 1 এর জন্য কাজ করতেছি, আমরা রাউটার 1 এর মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমরা সিএলআই এ চলে যাব।
সিএলআই এ চলে যাওয়ার পর আমরা নো লিখবো, নো লিখে আবার এন্টার দিয়ে আবার এন্টার দিব। যখন রাউটার এরর চিহ্নটা আসবে তখন আমরা পেস্টে ক্লিক করে দিব, যাতে কপি করা পেস্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর দেখা যাবে যে সবুজ বাতি হয়ে গেছে আমাদের রাউটার ওয়ানের মধ্যে। তার মানে আমাদের একটা রাউটিং সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের রাউটার 2 এর জন্য কাজ করতে হবে ঠিক একইভাবে, একই সেম। তার জন্য আমরা কপি পেস্ট করলাম, কপি পেস্ট করার জন্য করার পর এখন তো আমাদের লেন বি থেকে লেন এ এর দিকে যেতে হবে। তার জন্য আমাদের লেন বি নিয়ে কাজ করতেছি, লেন এ এর সবগুলো ইনফরমেশন লাগবে। তো ইনফরমেশন দেওয়ার জন্য সেই V00 এটাও রাউটের মধ্যে মাউসটা নিলেই দেখতে পারবেন। তো এটা লেন এ এর যে ইনফরমেশন গুলো আছে এগুলো হচ্ছে 9268168001 সেজন্য আমরা আইপি অ্যাড্রেসটা এভাবে দিলাম 01 আর 255 01 হচ্ছে রাউটার 2 এর আইপি অ্যাড্রেস। আর সিরিয়াল যেটা আছে সিরিয়াল হলো 10002, তার জন্য 002 দিলাম। এবং আইপি রাউট যেটা আছে সেটা হচ্ছে লেন এ এর যে অ্যাড্রেস গুলো, যেমন 6880। তো এগুলো দিয়ে আমরা কপি করে আবার ঠিক এইভাবে পেস্ট করবো। পেস্ট করে দেওয়ার পর দেখা যাবে যে আমাদের এটাও সবুজ বাতি জ্বলে গেছে। তো এখন আমাদের রাউটিং সম্পন্ন। এখন আমাদের চেক করা বাকি যে মেসেজ গুলা ঠিক মতো পৌঁছেছে কিনা। তো মেসেজ গুলা চেক করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের দেখতে হবে যে সর্বপ্রথম মেসেজটা 2 নেটওয়ার্কের মধ্যে দিব, সেন্ড করবো, কিন্তু দেখা যায় যে ফেল। প্রথম দিকে ফেল দেখানোর পর আমাদের একটু পর মানে কিছু একটা সময় নেয় আর কি। এটা তার কিছুক্ষণ পর হয়তো বা দেখা যাবে যে এক মিনিট 2 মিনিট পর সাকসেসফুল দেখাতে পারে। তো এভাবে আমরা স্ট্যাটিক রাউটিং উইথ সিএলআই কোড আমরা এভাবে করতে পারি।